হয় আল্লাহ কোরআনের পথে আমাদের মৃত্যু দিবে, আল্লাহ আমাদেরকে জান্নাতের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ জোরে কর সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মক্কায় দাওয়াত দিলেন, কালেমা দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা দাওয়াত মক্কায় দিলেন। কিন্তু লক্ষ্য করা গেল সব মানুষ কালেমা পড়ে মুসলমান হতে পারল না, নবীর উপর অত্যাচার নির্যাতন শুরু করলো। কথা বলুন ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আদালতে, আখিরাতের আদালতে আমার আল্লাহ এবার জাহান্নাম ভর্তি করবে, আর জাহান্নাম ভর্তি করবে দুইটা জাতি দিয়ে। জোরে কোন কয়টা জাতি? আর জোরে কোন দুইটা জাতি। সূরাতুল আরাফের 179 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ডাকতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে জানিয়ে দিলেন, ওয়ালাকাদ জাআলনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি। আল্লাহ বলেন জাহান্নাম ভর্তি করব, আর এই জাহান্নামে যাবে দুইটা জাতি। এক নম্বর জাতি মানব জাতি, আর দ্বিতীয় নম্বর যাবে জিন জাতি। এই দুইটা জাতি দিয়ে আল্লাহ পাক জাহান্নাম ভর্তি করবে। আর জাহান্নামে যারা যাবে এই মানুষদের দোষ থাকবে তিনটা। জোরে কোন কয়টা? আর জোরে তিনটা দোষ। এক নম্বর দোষ লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। প্রথম নাম্বার দোষ, তাদের অন্তর আছে কিন্তু অন্তরে বিবেচনা নাই। দ্বিতীয় নাম্বার দোষ আলাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা, ওদের চোখ আছে কিন্তু চোখ দ্বারা দেখে না। তৃতীয় নাম্বার দোষ আলাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, ওদের সামনে কোরআনের দাওয়াত দেওয়া হয় কিন্তু কোরআনের দাওয়াত তাদের কর্ণকুহরে প্রবেশ করে না। আল্লাহ বলতে তিনটা দোষ যাদের মধ্যে রয়ে গেছে তারা হলো উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়। আল্লাহ বলেন যে শুধু চতুষ্পদ জন্তু নয়, চতুষ্পদ জন্তু তাদের চাইতে ভালো আছে, তার চাইতে এরা হলো খারাপ। কারণ হলো চতুষ্পদ জন্তু যদি আপনি বল মানান, আপনি যে শিখান, কথা বলা শিখান, আপনার কথা শুনবে। কিন্তু মানুষ নামে যে চতুষ্পদ জন্তু আছে হাজারো কোরআন হাদিস বুঝাইলে বোঝার চেষ্টা করে না। কথা কোন ঠিক কিনা? আছে না নাই? জোরে কোন? আমার নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মক্কায় দাওয়াত দিল। আবু জেহেল সহ, আবু জেহেল মার্কা যারা ছিল তারা কালেমা পড়তে রাজি হয় নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোর হয় না? লা ইলাহা ইল্লাল্লাহ, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কষ্ট হচ্ছে? মাইকের শব্দ যে কম, এখানে সমস্যা আছে? সমস্যা নেই? বন্ধুগণ আমার, ভাইরা আমার,
এবার লক্ষ্য করেন আমার নবীজি আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কালেমা দাওয়াত দেয়, কাজ হয় না। আজকে আমরা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করি, তারা নামাজও নাই, রোজা নাই, হজ নাই, বিড়ি তামাক নিয়ে যারা থাকে তারা হয় আমাদের বন্ধু। কথা কয় না, কথা বুঝতেছেন তো? যারা কাফের সম্প্রদায়, ইসলাম ধর্মের আমরা তাদেরকে বন্ধু বানাইছি। আল্লাহ এবার বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া। আল্লাহ ডাক দিয়ে বললেন, ইয়া ইমানদারগণ, ইয়া মুমিনেরা, নিজেদের পিতা ভাইদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। কখন করবে না সে কথা আল্লাহ বলে দিলেন। আল্লাহ সেও কথা বললেন, ইনিস তাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মাইয়াতাওয়াল্লাহুম মিনহুম ফাউলাইকা হুমুস যালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, তোমার ভাই, তোমার বন্ধু, তোমার আপনজন যদি তারা আল্লাহকে না মানতে পারে, তাদের কাছে যদি আল্লাহ প্রিয় না হয়, তাহলে তোমরা তাদেরকে বন্ধু বানাও না। আল্লাহ সুন্দর করে বললেন, তাদের কাছে যদি ইমান থেকে যদি তাদের কুফরি ভালো লাগে, অন্যায়কে ভালো লাগে, তাহলে ওই বাপ ভাইকেও বন্ধু বানানো যাবে না। যারা বানাবে তারা জালেমে পরিণত হয়ে যাবে। জোরে কোন ঠিক, আরো জোরে কোন। তাহলে বন্ধু হবে কারা? নামাজি হলো যারা, বন্ধু হবে তারা টুপিওয়ালা যারা, বন্ধু হবে তারা দাড়িওয়ালা যারা, বন্ধু হবে যারা নবীকে সম্মান করে যারা। জোরে জোরে কোন কথাগুলি ঠিক কিনা? তাহলে বন্ধু হলো ওই মানুষগুলি হবে যারা আল্লাহকে মানে, কুরআন মানে, রাসূল প্রিয় মানুষ, তারা হলো বন্ধু। জোরে কোন কথা ঠিক কিনা? দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদুন নাবিয়ানা। কষ্ট হচ্ছে? আমার সাথে বলা যাবে না, আমার সাথে বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদুন সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদুন নাবিয়ানা। হে দরুদ পড়, দরুদ পড়, নবীর প্রেমে মজনা, হায় নবীর প্রেমে মজনা। নবীর প্রেমে না মজিলে আল্লাহ খুশি হবে না। নবীর প্রেমে না মজিলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদু সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদু নাবিয়ানা। আল্লাহ তুমি দয়া করো, নসিবি করো মদিনা, হাই নসিবি করো মদিনা। নূর নবীকে না দেখায়া, নূর নবীকে না দেখায়া মরণের ডাক দিও না। নূর নবীকে না দেখায়া মরণের ডাক দিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদু সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদুন নাবিয়ানা শাফিয়ানা।
ডাইনে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা হায় নিচে মাটির বিছানা কবর দেশে গেলে তুমি কবর দেশে গেলে তুমি পাইবা নবীর ঠিকানা কবর দেশে গেলে তুমি পাইবা নবীর ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ সাইয়্যিদিনা নবিয়ানা শফিয়ানা মাওলানা মুহাম্মাদ নবিয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা সুরে ওয়া আলা আলি সাইয়্যিদিনা বন্ধুগণ আমার ভাইরা আমার এবার লক্ষ্য করেন আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জাতি যে জাহান্নাম ভর্তি করবে তাহলে এক নাম্বার হলো মানব জাতি আর দুই নাম্বার হলো জিন জাতি এই দুইটা জাতিকে আল্লাহ বানাইছে তার দাসত্ব করার জন্য তার গোলামি করার জন্য তার পায়রবি করার জন্য আল্লাহ বানাইছেন এ কথা আমি বললেও হবে না আল্লাহ কুরআন শরীফের মধ্যে সুন্দর করে ওয়াজ করলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন কথাকার আর একটা আওয়াজ দেবেন কথাকার আল্লাহ বললেন আমি মানুষ জাতি আর জিন জাতি বানাইছি আমার দাসত্ব করবার জন্য আমার গোলামি করার জন্য আমার ইবাদত করার জন্য দুইটা জাতি বানাইছি তাহলে এই মানব জাতিকে আল্লাহ বানাইছে কিসের জন্য কিসের জন্য বানাইছে কথা বুঝতেছেন না মানব জাতি কিসের জন্য বানাইছে আল্লাহর ইবাদতের জন্য বানাইছে আল্লাহু আকবার বলেন আমার নবী বলেছেন মানুষ জাতির কোনো গুনাহ নাই তবে আল্লাহর হুকুম আর নবীর তরিকায় যদি চলতে পারেন তাহলে মানব জাতির কোনো গুনাহ নাই তার জীবনে সব হবে ইবাদত আর ইবাদত আর ইবাদত জোরে জোরে কোন একটাবার সুবহানাল্লাহ তাহলে মানুষের গুনাহ নাই সব হবে নাকি যদি হুকুম থাকে আল্লাহর জোরে কোন কার আর তরিকা যদি হয় নবীজির তাহলে সব হবে ইবাদত তাহলে আমরা আল্লাহর হুকুম মেনে চলবো নবীর তরিকায় চলবো কথা বলুন ঠিক কিনা আল্লাহ কবুল করুন আমরা বলি আমিন একটু জোরে বলুন আমিন বন্ধুগণ আমার ভাইরা আমার আজকে আমরা যদি মুসলমান যদি আল্লাহর কোরআন ধরি ভালো করে যদি পড়ি আর কোরআনের হাদিস দিয়ে জীবন যদি গড়ি আল্লাহ বলে বান্দারে তোর জন্য বানাবো জান্নাতের মধ্যে সোনা চাঁদির উপর ঘর বাড়ি তোর জন্য আমি ব্যবস্থা করে দেব হুরি আর মরি জোরে কম সুবহানাল্লাহ বন্ধুগণ আমার ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত বানাইছে কিন্তু সেই জান্নাতে যেতে হলে জান্নাতের কাজ করে যেতে হবে কথা বলুন ঠিক কিনা আজ নামাজ নাই রোজা নাই পর্দা পুশিদার বালাই নাই রে বাবা কথা কোন ঠিক আমরা আল্লাহর জান্নাত চাই কিন্তু জান্নাতের কাজ করতে চাই না আল্লাহর জান্নাত চাইলে হবে না জান্নাতের কাজ করে তারপরে জান্নাতে যেতে হবে কথা বলুন ঠিক কিনা বন্ধুগণ আমার ভাইরা আমার নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তুমি কি সত্যি সত্যি কালেমা পড়ে মুসলমান হয়েছো কয় হ্যাঁ আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি কয় বাবা কালেমা ছেড়ে দাও কয় না ছেড়ে দিতে পারি না কয় কেন ছেড়ে দিবে না কয় না এই জবান দিয়ে একবার যেই নবীজির প্রতি ঈমান আনছি আমি এই জবান দিয়ে যে কথা বলেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জীবন গেলেও আমি কালেমা আমি ছাড়ব না সুবহানাল্লাহ কর আর আল্লাহু আকবার আর আমাদের ঈমান কি
আমরা একটু বিপদ দেখলেই আমরা দৌড় মারি, একটু পুলিশ তাড়া দিলেই দৌড় মারি। আমরা স্বার্থপর মুসলমান, কথা বলুন ঠিক কিনা? স্বার্থ যেখানে আছে আমরা সেখানে আছি। সব ছেড়ে দিয়ে কোরআন ধরতে হবে, রাসূলকে বেশি মহব্বত করতে হবে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এবার লক্ষ্য করেন, এই ছেলেটি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এবার কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে তার ঈমানটা পরিপক্ক হয়ে গেছে। তিনি কলবে জায়গা দিয়েছে। তিনি বলতেছে জীবন দিতে পারি কিন্তু নবীর প্রেম ভালোবাসা দিতে পারি না, ঈমান দিতে পারি না। ঈমানকে আমি বেশি মহব্বত করি, ঈমান আমি কোনদিন ছাড়তে পারবো না। জোরে কম সুবহানাল্লাহ। এই ছেলেটি এবার যখন শক্ত করে বললেন, বাবা মা পরামর্শ করিয়া সিদ্ধান্ত নিল, আমাদের নেতা আছেন কাব ইবনে আশরাফ, কাব ইবনে আশরাফের বাড়ি যাব। মা চলে গেলেন, বাবার সঙ্গে সন্তানের তর্ক শুরু হয়ে গেছে। বাবা আর ছেলে তর্কাতর্কি করতেছে, আর ওদিকে মা দৌড়া চলে গেল নেতার বাড়িতে। নেতার বাড়ি যায় বলতেছে, নেতাজি বাপ বেটার মধ্যে মারামারি আপনি আর করবেন না, দেই আসেন তাড়াতাড়ি। এবার কাব ইবনে আশরাফ তার দুইজন সঙ্গের সাথী নিয়ে হাজির হয়ে গেলেন। হাজির হয়ে এবার ওখানে এসে বলতেছে, বাবা গো তুমি কি সত্যি সত্যি কালেমা পড়ে মুসলমান হয়েছো? কয় হ্যাঁ সত্যি সত্যি কালেমা পড়ে মুসলমান হয়েছি। কয় কালেমা ছেড়ে দাও, নইলে তোমার। বন্ধুগণ আমার, ভাইরা আমার, তাহলে আল্লাহর জান্নাতে যেতে হলে আপনাকে পরীক্ষা দিতে হবে, আপনাকে কষ্ট করতে হবে। অত আরাম আয়েশে থাকলে আল্লাহকে পাওয়া যায় না। জোরে কোন পাওয়া যায়? আর জোরে কোন পাওয়া যায়? বন্ধুগণ আমার, ভাইরা আমার, আজকে আর একটা কথা না বললেই নয়। আজকে আমরা নারীদেরকে আমরা অনেক সময় অনেক গালাগালি করে থাকি, আমরা অবিচার করে থাকি। আল্লাহ পাক কিয়ামতের আদালতে, আখিরাতের আদালতে চারটা সাক্ষী মোতায়েন করবে। কয়টা? জোরে কোন? চারটা সাক্ষী মোতায়েন করবে। বন্ধুগণ আমার, ভাইরা আমার, সেই কঠিন সময় হাসরের দিন, কিয়ামতের আদালতে, আখিরাতের আদালতে আমরা যদি বাঁচতে চাই তাহলে আমাকে আপনাকে অবশ্যই নারীদেরকে ভালোবাসতে হবে, অর্থাৎ স্ত্রীকে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। স্ত্রী অর্ধাঙ্গিনী। আমরা এমন মেজাজের মানুষ, মাঠের থেকে আসার পর আমাদের রাগটা বেড়ে যায়। কথা কোন হাদিস আছে ঠিক কিনা? পারে না। স্ত্রীকে সম্মান দিতে পারি না, কদর করতে পারি না। আমরা এসেই ডাক দিই সকিনের মা, আর লাফায় উঠছে। কথা কোন ঠিক কিনা? এরও কারণ আছে যে আমার বাড়িওয়ালা কেমন মানুষ সেটা ভালোভাবেই জানে। কথা কোন ঠিক কিনা? বন্ধু আমার, ভাইরা আমার, স্বামীকে মানতে হবে, স্ত্রীকে মহব্বত করতে হবে। আপনার স্ত্রী পর্দা রাখতে হবে। স্ত্রী আপনার হলো অর্ধাঙ্গিনী, তাকে যদি তৈরি না করতে পারে জান্নাতে যাওয়া কষ্টকর হয়ে যাবে। কথা কোন ঠিক? বন্ধুগণ আমার, ভাইরা আমার, জান্নাতে যেতে হলে কিয়ামতের আদালতে, আখিরাতের আদালতে স্বামী যদি জাহান্নামে যায়, স্ত্রী যদি জান্নাতি হয়, ওই স্ত্রী আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ আমার স্বামী কোন জায়গায়? আল্লাহ বলবে তোমার স্বামী জাহান্নামের নিচতলায়। কথাই কি হয়? আমার স্বামী যে জায়গায় আমিও যাব সে জায়গায়। সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বলবেন এটা সম্ভব নয়, তোমার স্বামী জাহান্নামের নিচতলায়। স্ত্রী ডেকে বলবেন, ও আল্লাহ আমি জাহান্নামে যাব, আমার স্বামীর কাছেই থাকবো। সুবহানাল্লাহ। কোন? আল্লাহ ডেকে বলবে জান্নাতি মানুষ জাহান্নামে গেলে
তাহলে তো এটা জাহান্নাম নিভে যাবে। আল্লাহ বলবে যাও তোমার স্বামী জাহান্নামের নিচতলায় আছে, ওখানে যায় স্বামীকে হাত ধরে জান্নাতে যাও। আল্লাহু আকবার বলে। স্ত্রী জান্নাতে মানুষ জাহান্নামের দরজায় ধরার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন নিভে যাবে। আল্লাহু আকবার। এবার জাহান্নাম নিভে যাওয়ার পর স্ত্রী ঘরের মধ্যে প্রবেশ করে জাহান্নামের মধ্যে প্রবেশ করে স্বামীকে তালাশ করে পাবে, হাত ধরে এবার জান্নাতের মধ্যে নিয়ে যাবে। জান্নাতে যাওয়ার পর এবার আল্লাহ পাক জান্নাতের মধ্যে এবার ওই স্বামীকে কমসে কম 70টা হরি দিবে। জোরে কম সুবহানাল্লাহ। এবার হরি দিবে 70টা। জোরে কোন কয়টা? 70টা হরি দেওয়া হবে। বন্ধুগণ আমার, ভাইরা আমার, স্ত্রী তখন এবার বলবে আল্লাহ আমার স্বামীকে 70টা হরি দিলা, আল্লাহ 70টা হরি দিলা খেদমত করার জন্য। আমাদের কি হবে? আল্লাহ বলবে ও মহিলা, আমি আল্লাহ তোমার চেহারা এত বুলন্দ করে দিলাম, তোমার স্বামী তোমাকে ছাড়া অন্য কোন দিকেই তাকাবে না। তাহলে জান্নাতে যদি আমার স্ত্রী হয়, জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে আসবে। ওই স্ত্রী ভালোবাসা দরকার আছে না নাই? জোরে কর। খালি মারেন আর মারেন, আমি জানি না। অতএব আজকে থেকে স্ত্রীকে মহব্বত করেন, ভালোবাসবেন। আল্লাহ কবুল করুক। আমরা বলি আমিন। এক দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি